আপনার কপাল কিন্তু অনেক ভালো, আপনার শরীরের এই অবস্থায় কেউ না কেউ আপনার সঙ্গে থাকছে। মাঝে মাঝে আরও কেউ কেউ এসে আমাকে সঙ্গ দেয়। আমি মদ খালি কি আর না খালি কি, খালি খালি অশান্তি। বুঝিস তো সবই, তো সেইভাবে চললেই হয়। তোমার কিন্তু বিয়ে টিকবে না। কেন? কারণ তুমি একটু মেয়ে ঘেঁষা স্বভাবের। আমার 1 খণ্ড জমি আমি তোর নামে লিখে দিতে চাই। কেন কর্তা? তুই এত বড় একজন ডাক্তার, অথচ ছেলে মেয়ের জন্য কিছুই রেখে যেতে পারছিস না। আগে তুমি অনেক সোজা সাপটা কথা বলতে, তখন বুঝতাম। ইদানিং কেমন যেন ধোয়াটে লাগে তোমার কথাগুলো। লাগলেই বা কি, আপনি তো আর আমাকে বিয়ে করছেন না, এখন কারো না কারো তো আমাকে বিয়ে করতেই হবে। জোরে জোরে শ্বাস নাও তো মা, আরেকটু জোরে নাও। মেঘু, আমার মেয়ের অবস্থা কি খুব খারাপ? না তো, ওই ভালো হয়ে যাবে। রাতে জ্বর বাড়লে একটু পানি দিয়ে দিস তো। টাকা নিয়ে যাবি না? না থাক, সবটা আবার আমার বিশ্বাস করতে চায় না। ওর হাতে দিস। বাহ, এটা আগে করলে তো অনেক টাকা বাঁচাতে পারতি। মেয়েটা একা শুয়ে আছে, তুই সেখানে যা না। আচ্ছা আচ্ছা। এমনও তো হতে পারে সুভদ্র হয়তো একই শার্ট কিনেছে। আজকাল একরকম শার্ট হওয়াটা তো আশ্চর্য কিছু। কথা কই রে? কি হয়েছে দাদা? কই কিছু খাওনি তো? কি খাবো, কি খাবো? আরে আসলাম কর্তার শরীরের খবর নিতে, আর তুই আমার জেরা করতেছিস। না দাদা, না জেরা করতেছি না দাদা। তুমি কিছু খাও নাই এটা শুনলে যে আমার কি শান্তি হয় সেটা তুমি বুঝবে না। অত বোঝার কাম নাই, একটা রাখতে নি, কালকে কর্তারে দেখতে আসবো তো। কেমন আছো শিলা? আমার মানি ব্যাগটা আমি খুঁজে পাচ্ছি না, কোথায় রাখলাম বলো তো? এই সমো সমো আসছি। কি? আচ্ছা শোন, তোর মনে হয় শিলার বাসা যাওয়া উচিত। তুই গেছিলি নাকি? হ্যাঁ গেছি। মা কি বললো, কি আসতে আসতে চাইলো? আমার তো মনে হয় ওখানে থাকাই ভালো।
বাবার কাছে যাওয়া উচিত। তুই যাবি না আমি যাবো? বাবা খুব দেখতে ইচ্ছে করছে। তো বাবার তো এই বিষয়ে কোনো ইচ্ছে তো দেখি না। হ্যাঁ, কোথায় থাকে, পড়ে থাকে এই অজপাড়াগায়, গ্রামের মধ্যে কিভাবে থাকে? হ্যাঁ, মনে হয় গ্রামে কোনো অশান্তি নেই, সমস্ত অশান্তি হচ্ছে ঢাকায়। ঢাকায় হাজার হাজার মানুষ ঢুকছে, বস্তির দিনের পর দিন বেড়ে যাচ্ছে, মানুষ গিজ গিজ করছে। গ্রামের মধ্যে থাকলে কি এখানে আসতো সবাই? তাকে কে বোঝাবে? পুরনো ধ্যান ধারণার মানুষ তো। তারপরে তো এক একটা মানুষ। আচ্ছা, এই যে তোমার মানি ব্যাগ প্যান্টের পকেটেই ছিল, অযথা খুঁজে খুঁজে হয়রান হচ্ছ। আমি আবার মানি ব্যাগ চাইলাম কখন? যাও নিয়ে যাও। যা চাই তা হাতছাড়া হয়ে গেছে, এখন আর খোঁজার কিছু নেই। আমি কচি খুকি না দোলা ভাই, আপনি মানুষটা অনেক ভালো, ভালো মানুষকে অনেক ঠকতে হয়। এটা আবার কেমন কথা? জানি না, আপনি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসবেন বাস। বাসায় এসে লাভ নেই, কেউ কারোর জন্য অপেক্ষা করে না। আজ আবার টাকা আসলো কোত্থেকে দাদা? কেন, আমি কি তোর মতো পেটে ভাতের কামলা নাকি? রোগী দেখি টাকা পাই। দাদা খুব কিন্তু পেটে ভাতের কোটা দিচ্ছেন দাদা, কোটা কিন্তু বেশি দিন সহ্য হয় না। সহ্য না হলে করবিটাকে, পারিসটাকে? আমি কিন্তু আর একটা কাম করতে পারি দাদা, সেদিন আপনি যেটা আমাকে বলেছিলেন। কি? খুন। আপনি না দেখেছেন আমি খুন করতে পারি? সেটা তো অ্যাক্সিডেন্ট, ওই কাজ আবার কাজ নাকি? অ্যাক্সিডেন্ট হোক আর যাই হোক, খুন যখন করতে শিখেছি, বাঁচতে হলে আর একটা খুন করব। যাই দাদা, কর্তা আবার সব দিকে নজর রাখতে শুরু করেছে। একটা ভালো মানুষ শাস্তি চায়। রে মেঘু না? কিরে, মাতালতি ভালো লাগে? আমারে মাতাল কবেন না কাকা, আমি মেঘু ডাক্তার। আচ্ছা ঠিক আছে, কব না। শোন, ওই কোকরে দেখতে গেছিলাম। হ্যাঁ, সে তো ছাড়া পাচ্ছে। তোর কথা কলো। কি কলো? কলো মেঘু দাদার শরীর কেমন আছে? বলিছেন তো ভালো আছে। না না, তা তো বলিসি। শোন, তোর আবার কিছু মনে টনে নেই তো? কিসের কথা কন? ও খুন? না, আমি তো আপনারা খুন করতে দেখিনি। ওই কোকো আর পালানি ছিল। আচ্ছা, তুই আবার সাক্ষী দিবি না তো? কিসের সাক্ষী?
আমার তো আর খেয়ে দিয়ে কাজ নাই। কত মানুষ খুন হতেছে, কে কার খবর রাখে? আজ রাতটা থেকে গেলে হয় না? কাকা, আমার বউটা কি মরেছিল না খুন হয়েছিল? ওরা মরেছিল। ও, কিন্তু মাঝে মাঝে মনে হয় খুন হয়েছিল। আপনি খুন করেননি তো কাকা? কি আবল তাবল বকতেছিস বলতো? ও না, এমনি কলাম। কত মানুষই তো খুন করেছেন, এটাও খুন কিনা? আজ মাল বেশি টানিছিস না রে, চল বাড়িতে দিয়ে আসি। না, তার দরকার হবে না, এই পালানি নিয়ে যাবে। দেখো তো, পালান রে, পালি কোথা তুই? আরে ওই শালা চলে গেছে। একটু আগে এখানে কলো আরো খুন করতে হবে। খুন করতে গেল কিনা কে জানে। যাই, বাড়ি যাই। কোনো শালার বিশ্বাস নেই, কোনো শালারে বিশ্বাস নেই। এখানে সিগারেট ধরাচ্ছ, অসুবিধা হবে না? অসুবিধা কি আছে? এইটুকু গন্ধ সহ্য করতে পারো না? আমার কথা বলছি না, বাচ্চার কথা বলছি। ডাক্তার না করেছে না? কিচ্ছু হবে না। পেটের ভিতর থেকে একটু সহ্য ক্ষমতা নিয়ে আসো। বাইরের পৃথিবীতে কত কিছু সহ্য করতে হবে। চৌধুরী মেঘ দেখতে গেছিলা? হ্যাঁ, চৌধুরী আসছিল। আমি তো তাকে আসতে বলেছি এখন থেকে যত টাকা দিবেন ওই স্বপ্নার হাতে দেবেন। দিয়েছে? আর তুই তো কলি দিয়েছে, এখন আবার কি চেক করতেছিস? পালি আচ্ছা দাদা, তুমি কি মাতাল না সরো? আমারও চোর করছিস? আমারও তো চোর করছিস? আমি তোর কি চুরি করেছি? কতি হবে? আমি তোর কি চুরি করেছি? যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো, তোমার সাথে আমি দিনে কথা কব। ও এতদিন কথা মাতা, এখন বলা শুরু করেছে চোর। দুদিন পর পড়বে খুনি। খুনি? আমি খুনি করবো? আমি খুন করবো? আমি নিজে নিজের খুন করি বলবো আমি খুনি? আমি খুনি?
ঈশ্বরের দোহাই, আমি আমার রুমাল তার হাতে দেখেছি। ঈশ্বরের দোহাই, আমি আমার রুমাল তার হাতে দেখেছি। মিথ্যে শপথ করছো তুমি পাপীয়সী। মিথ্যে শপথ করছো তুমি পাপীয়সী। আমার হৃদয়কে তুমি পাথর করে দিচ্ছ। আমার হৃদয়কে তুমি পাথর করে দিচ্ছ। আমার যে অভিষ্ট কর্মকে আমি কুরবানি বলে ভাবছিলাম, আমার যে অভিষ্ট কর্মকে আমি কুরবানি বলে ভাবছিলাম, খুনে পরিণত করেছো। তাকে খুনে পরিণত করেছো। আমি রুমালটা দেখেছি। আমি রুমালটা দেখেছি। কুড়িয়ে পেয়েছি। তাহলে তিনি ওটা কুড়িয়ে পেয়েছেন। আমি কদাপি তাকে ওটা দেইনি। ডেকে পাঠান আমাকে, উনি সত্যটা স্বীকার করবেন। সে স্বীকার করেছে। সে স্বীকার করেছে। কি বললেন প্রভু? সে যে তোমাকে ব্যবহার করেছে। সে যে তোমাকে ব্যবহার করেছে। কেমন করে? অন্যায়ভাবে? হ্যাঁ। ওর কথা তিনি কিছুতেই বলতে পারেন না। না, তার মুখ বন্ধ। না, তার মুখ বন্ধ। শুদ্ধাত্মা ইয়াগো তার সে ব্যবস্থা করেছে। শুদ্ধাত্মা ইয়াগো সে ব্যবস্থা করেছে। হায়, আমার আশঙ্কা সত্যি প্রমাণিত হলো। হায়, আমার আশঙ্কা তো তাহলে সত্য প্রমাণিত হলো। কি হয়েছে? তিনি কি মারা গেছেন? তোর মাথার প্রতিটি কেশে যদি একটু করে প্রাণ থাকতো, তোর মাথার প্রতিটি কেশে যদি একটু করে প্রাণ থাকতো, তবু আমার প্রতিশোধ তার মোকাবিলা করত। তবু আমার প্রতিশোধ তোর মোকাবিলা করত। হায়, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। হায়, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমার রক্ষা নেই। চুপ কর অসতী নারী। চুপ কর অসতী নারী। আমার সামনে তার জন্য চোখের জল ফেলছিস। আমার সামনে তার জন্য চোখের জল ফেলছিস। আমাকে নির্বাসনে দিন প্রভু, কিন্তু তবুও হত্যা করবেন না। চুপ বারাঙ্গনা। চুপ বারাঙ্গনা। কাল মারবেন আমাকে, আজ রাতটা অন্তত সময় দিন। না, শুধু আধ ঘন্টা। আরম্ভ হয়ে গেছে, আর কোনো বিরতি নেই। আরম্ভ হয়ে গেছে, আর কোনো বিরতি নেই। ঠিক ছিল স্যার? ভালো হয়েছে, এক্সপ্রেশন ভালো হয়েছে, তবে থ্রোইংটা আরো ক্লিয়ার করতে হবে। গুড, ফাইন, এভাবে। তোমাকে কেমন যেন লাগছে? না না, ও কিছু না। তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো তো, তাই আমাকে একটু একটু অন্যরকম দেখলে তোমার কাছে মনে হয় কেমন যেন লাগছে। তুমি কি আমাকে কোনো প্রশ্ন করবে? কি করে বুঝলে? বিশ্বাস করো, আমি বিশ্বাস অবিশ্বাসে কি আসে যায়? আমি তোমাকে সবসময় বিশ্বাস করি। তাহলে আমি তোমাকে একটা কথা বলি, তুমি কি বিশ্বাস করবে? তুমি তো কোনো কথাই সত্যি বলো না। আমি সব সময় সত্যি বলি, আমি তোমাকে কি করে বোঝাবো? ঠিক আছে, তাহলে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, তুমি সত্যি উত্তর দেবে? হ্যাঁ, অবশ্যই দেব। তুমি কি জানতে চাও? ওই যে ওইটা আমি সুভদ্রকে শার্টটা দিইনি, তুমি বিশ্বাস করো। আমার শার্টের কথা না, ওই শার্ট কাকে দিলে, কে পড়লো না পড়লো তাতে কিচ্ছু যায় আসে না। আমি জানতে চাই অন্য আরেকটা কথা। তোমার পেটে যে বাচ্চা